হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে, আর কতটা ফ্লাফি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখে বুঝতেই পারছ যে কতটা সফট। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চকলেট কেকের রেসিপি। আর এই চকলেট কেক আমি বানিয়েছি ক্রিম বিস্কুট দিয়ে। এক ঝলকে দেখলে মনে হবে যেন বাজার থেকে কিনে আনা হয়েছে, অথচ যখন আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তখন বুঝবে যে কত সহজেই তৈরি করে নেওয়া যায় বাজার থেকে কিনে আনার মতো চকলেট কেক। ক্রিম বিস্কুটের কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্রিম বিস্কুট। যে কোনো ক্রিম বিস্কুট নিলে কিন্তু তোমরা এই কেকটা খুব সহজেই তৈরি করতে পারবে। এত সুন্দর ইয়ামি একটা কেক, তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বারবান বিস্কুট। আর এবার আমি বিস্কুটগুলো করব কি একটু ভেঙে নেব। দেখাই যাচ্ছে বিস্কুটগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার এগুলো নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার জারে, আমি গুঁড়ো করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের টুকরোগুলো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটা ঢেলে রেখেছি। এবার মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। ইচ্ছে করলে তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো, আবার চিনিটা আগে থেকেও কিন্তু একটু গ্রাইন্ড করে নিতে পারো। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার এই সব কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা বিস্কুটের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 হাতা দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/8 টিস্পুন বেকিং সোডা। সবকিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এইভাবে যদি ব্যাটারটা স্পুন থেকে পড়ে জানবে ঠিক হয়েছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্রেসার কুকার আমি বসিয়ে দিলাম প্রিহিটে, আর মাঝখানে আমি রেখে দিয়েছি একটা স্ট্যান্ড। 5 মিনিট প্রিহিট দিয়ে নেব। এবার দেখো, কেকটা তৈরি করার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল, আর একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটা দিয়ে দিলাম বাটার পেপার। আবারও আমি এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটার। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে। এবার সাঁড়াশি দিয়ে বসিয়ে দিচ্ছি প্রিহিট করে রাখা প্রেসার কুকারের মধ্যে। ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেপারের টুকরো যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছ, একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার, তার মানে বেকড হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দেখো, একটু ঠান্ডা করব, ঠান্ডা করলে দেখবে নিজে থেকেই বাটি থেকে ছেড়ে আসছে। 5 মিনিট পর ফিরে এলাম। এখন কেকের বাটিটাও ঠান্ডা হয়ে গেছে আর কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকের বাটি থেকে আমি কেকটা ডিমোল্ড করে নিয়েছি। এটা কেকের পেছন দিক। আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা তুলে ফেলছি। এখনো গরম রয়েছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। উপর দিকটা ঠান্ডা হয়েছে, নিচের দিকটা এখনো গরম। দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত সফট হয়েছে, দেখে বুঝতেই পারছ ভীষণই সফট। বিস্কুট দিয়ে কত সুন্দর তৈরি হয়ে গেল কেক। ইচ্ছে করলে এই অবস্থাতেই তোমরা কেকটা কেটে নিতে পারো, তবে আমি এর উপরে একটু ডেকোরেশন করব। এখানে আমি কিছু চকোলেটের টুকরো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মেল্ট করে নেব। একটা গ্লাসের মধ্যে আমি চকোলেটের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এ দেখো, গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বসিয়ে দেব। আস্তে দেখবে চকলেটটা মেল্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চকলেটটা মেল্ট হতে শুরু করেছে। 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবে সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটা গলে এসছে। আরো 3-4 মিনিট রাখবো যাতে সম্পূর্ণ লিকুইড হয়ে যায়।
চকলেটটা পুরো গলে গেছে। এবার এটা দিয়ে দেবো কেকের মধ্যে। এটা ডার্ক চকলেট ছিল যেটা আমি মেল্ট করেছি। এবার চামচ দিয়েই আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকের উপরে মেল্টেড চকলেট দেওয়া হয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এবার আমি একটু উপর দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো চেরি, দেখতে বেশ ভালো লাগবে। আর ছড়িয়ে দিলাম চকোলেট স্প্রিংকলার। ইচ্ছে করলে তোমরা অন্য জিনিস দিয়েও কিন্তু ডেকোরেট করতে পারো। এছাড়াও মাল্টি কালার স্প্রিংকলার পাওয়া যায়, সেগুলোও দিতে পারো। তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। এবার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখো এই রকম হয়েছে। এখন দেখে মনে হচ্ছে না যে বাজার থেকে কিনে আনা হয়েছে? এত সুন্দর একটা কেক। আমি আগেই বলেছি যে এই ধরনের কেক এক ঝলকে দেখলে মনে হবে যেন বাজার থেকে কিনে আনা। আর তোমরা দেখতেই পেলে যে কেকটা তৈরি করতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু সব আমাদের হাতের কাছেই থাকে। তাহলে তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, ছুরিটা দিয়ে তোমরা বুঝতে পারছো। দেখো কত সুন্দর সফট। নিজের হাতে তৈরি করে একদম টাটকা টাটকা এইরকম কেক তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।